যে হারাত একটা ফ্যামিলি আসলে সাদাত, একজন খাতুন কম বয়সের আড়ি হয়ে গেছে, বিধবা হয়ে গেছে। কিছু মেয়ে সন্তান লইয়া তাই অভাব অনটনের দিন আইস। এক পর্যায়ে তাই নিজ জায়গার থেকে ত্যাগ করিল্লা, হিজরত করিল্লা সমরকম। একজন বিধবা মহিলার সাথে মেয়ে সন্তানরা তাই সৈয়দ জাদি গিয়া লোকমুখে গিয়া জিকাইলা যে সমরকন্দর মধ্যে সবচেয়ে আলাতরিন সখিবা আমির উমারা খে ধনী ব্যক্তি খে। আজকে যদি উত্তর মোলাইম কেউ আইতে জিকাইব না সব থেকে ধনী বাড়ি কোন খান জিকাইব তো মৌলবাজার আইলে জিকাইব যে কারণ সব থেকে নাম করা ধনী বাড়ি কোনটা। তো প্রায় মানুষে কইলা আমরা এখানে দুইজনও আছেন আমির, একজন মুসলমান আর একজন মজুসি মানে অগ্নি পূজক। মহিলা চিন্তা করলা যে আমি মুসলমানের কাছে তো যাইব, তাই মুসলমান আমিরের বাড়িতে গিয়া নক করলাম। তো তাই কইলা যে কিতাব বিষয় বলতে আমি এক সৈয়দ সাদাত আল্লাহ নবীর বংশধর, আমি এই রাতটাকে আইসি, আমি একটু আশ্রয় চাই, খানি চাই। তুমি যে নবীর বংশ এটার প্রমাণ কিতা দেখাও, সনদ দেখাও। আছে না কিছু মানুষ দুঃখাবাজি করে কোনো সময়, ও উদ্দেশ্য তাই কইছেন যে তোমার কিতা, তুমি যে আল্লাহ নবীর বংশ এটার কোনো প্রমাণ দাও। তাই কইলে আমি তো বড় পর্যুদস্ত, আমার কাছে তো কোনো সনদ নাই, সৈয়দ সন্তানের সনদ থাকে। কইলা না, এটা ফ্রড হইতে পারে, দুঃখ হইতে পারে, দাও। ই গড় তাকিয়া এই মহিলা বড় মায়ুস হইলা, বড় বঞ্চিত হইলা। ওইয়া তাই অপারও গইয়া সেই অগ্নিপূজকর গড় গেল। যখন অগ্নিপূজকর সামনে গিয়া কইলা যে আমি আখিরি নবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবীর বংশর এক মেয়ে, আমি ছোট ছোট বাচ্চা নিয়ে অমুক জায়গাটা গিয়ে আইছি, আমি একটু বিপদে পড়ে গেছি, আমি খানি চাই আর জায়গা চাই। আর যেই নবীর খানদান শুনছেন তখন এই অগ্নিপূজকর অন্তরাত্মা কাঁপি গেছে। যত আমি অগ্নিপূজক ওই এক নবীর খানদানের মানুষ, তার সাথে তার বেগমরে ডাক দিয়ে কইলা, তার স্ত্রীরে ডাক দিয়ে কইলা যে এরা হেফাজত করো, সেবা যত্ন করো, থাকার জায়গা দাও, খানি দাও। রাত্র হয়ে গেছে, মুসলমান আমির যাইন তাইনও ঘুমাইছেন, সব ঘুমাইছেন। খাবার মধ্যে মুসলমান আমিরে দেখুন যে তাই জন্নত গিয়া পৌঁছিস। জন্নতের মাঝে একটা বড় মহলের খান্দাত গিয়ে দেখুন যে মহলের বাইরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখছে। তাই গিয়ে আল্লাহ নবীরে সালাম করি জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, ই অত চকমকে জকজকে ই মহলটা খার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিল্লা, এখানে কোনো মুসলমান, এটা একজন মুসলমান। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান। রাসূলুল্লাহ ফরমাইলা, তোমার মুসলমানের কি সুবুত আছে তোমার কাছে? গতকালকে তোমার কাছে আমার বংশের একজন অসহায় মহিলা গেছিলা, তুমি তার কাছে সুবুত চাইছো। আজকে তুমি আমার সামনে সুবুত পেশ করো, তুমি তোমার মুসলমানের দূর হও আমার সামনে থেকে, যাও। বড় বেকস হইয়া খান দিয়া ফিরতে গুম ভাঙ, যেই গুম ভাঙছে তাই খালিফায় খালি শরীরে দরজা খুলিয়া বাড়াই গেছে। কত জ্ঞান হ্যান্ডে জিগাইন কালকে যে বাচ্চা লইয়া যে মহিলা আর্টিস্ট লাইন কই গেছেন। তো কিছু মানুষে কই লাইন তো আপনার থেকে বাড়াইয়া দেখছি মজুসির বাড়িতে গেছে। তাই গিয়া বুড় রাইতে গিয়া মজুসির বাড়িতে গিয়া সে বলতে আমি পারে দেখুন তান বড় আমির, আপনিও তো রাত্রে কিতা বলতে কালকে যে অসহায় মেলুকরে আপনি আশ্রয় দিছিলেন, এই না আমার মেহমান, আমার আপনি ফিরত দেখবেন। তোমার মেহমান কিলা? এটা আমার মেহমান। বললেন না, এই না আমার মেহমান, আপনি আমার ফিরত দেখ, আপনি যেতে চাই না আমি দিলেন। আত্মাকে তাই কইলা যে আপনারা আমি 300 দিনার দেব, 300 দিনার, দিরহাম না দিনার। তখন 300 দিনার বর্তমানে 60-70 লক্ষ টাকা দিব আপনারা। তাই কইলা তোমার সমস্ত জায়দাদ সম্পত্তিও দিয়ে দিলাও, এই মহিলার আমি দিতাম না। কারণ কি, তুমি যে খাপ দেখছো আমিও খাপ দেখছি। যখন তোমার আল্লাহ নবী তাড়াইয়া দিয়েছেন তখন আমারে ডাকিয়া নিস।
নিয়া কইসন যে তুমি আমার খানদানের এক অসহায় মহিলারে তুমি আশ্রয় দিছ, তোমার লাগি তোমার বিবি স্ত্রী সন্তানের লাগি সবর লাগি আমি বকশিস দান করে দিলাম, আল্লাহর কাছে চাইয়া তোমার আমি মুক্তি দান করে দিলাম, যাও সব তুমি তাই জান্নাতে যাইবাই। এই খাপ দেখিয়া উঠার পরে আমি আমার পরিবার পরিজনটা লিয়া কলমা পড়ি, ইতিমধ্যে আমরা মুসলমান হইয়া আসছি। এটা খাল লেখা ইবনুল কাইয়ুম জৌজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে ঘটনা, যেটা কোনো রূপকথার কাহিনী নাই। এই জায়গাতে আজকে আমরা একদল মানুষে বড় উঠি পড়েই লাগছে যে ইমাম হুসাইনকে দোষী সাব্যস্ত করাইয়া, হ্যাঁ, আহলে বাইতে রসুল রে আজওয়াজে মুতাহারাত। আরে নূপুর হিন্দু এক মহিলা নূপুর, ভারতর নূপুর শর্মা, সামান্য কিঞ্চিত বেয়াদবি করার কারণে কোটি মানুষ রাস্তাত নামিয়ে গেছে। আর আজকের দিনে ফেসবুক ও মুসলমানের সন্তানরা সম্পূর্ণরূপে হদিসকে অস্বীকার করিয়া স্ট্যাটাস দেয়, কথা হাসানি না হাসানা। আজকের দিনেও মুসলমানরা আল্লাহর নবীর বহু বিবাহ লিয়া কটাক্ষ করি, নবীরে কটাক্ষ করি গালি দিতেছে, কথা হাসানা হাসানায়। তা খার বিরুদ্ধে আজকে স্লোগান দিতা, নিজের গড় সেমটুকা মোনাফিকরা পরি গেছে গড়ে গড়ে, মোনাফিকরা মাইকও গেছে গিয়া, মোনাফিকরা মেম্বরও গেছে গিয়া, কথা সত্য না সত্য নয়। এখন বড় মিঠাই মামু হইয়া গুঙ্গা শয়তান হইয়া বোয়া আর নইলে চেতনাশীল মানুষ হওয়া, কোন পথ আমরা অবলম্বন করতাম? আমরার ভিতরে ইমানি চেতনা থাকতো নি না থাকতো না? তাহলে আমি অনুরোধ করি আর যে মুরব্বী সাহেব আছেন, পঞ্চায়েত আছে, গ্রাম আছে, মহল্লা আছে, মসজিদ আছে, মহল্লা আছে, মাদ্রাসা আছে, ছাত্র আছে, তোমার বাড়ি আছে, প্রতিটি আঙ্গিনাকে যেন আল্লাহ নবীর মহাব্বতর জান্ডা উড়ানি যায়, সেই ব্যবস্থা নেওয়া আমরা দরকার আছে নি না? আছে না? সিরতে মুস্তাফার আলোচনা, মিলাদর আলোচনা করা যায়, ইলা পরিবেশ তৈরি করা আমরা লাগে কঠিন না সহজ? এটাই আমরা অবলম্বন করলে ক্রমাগতভাবে দুশ্মনানে রসুল, দুশ্মনানে আহলে বাইত এরা মিসমার হইয়া যাইব গিয়া। যুগে যুগে এরা বহুত উৎপাত করছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সামনে তারা ঠিকবার ক্ষমতা নাই। আর একটা কারণ হইল আখিরাতের বয় তাকিয়া আমরা সরি যাব। আর একটা কারণ হইল যে হুব্বে রসুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকের যে মহব্বতর ফিজা কায়েম করা দরকার, এটার থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা ছোটবেলাও দেখছি, আমার বাবাই কইতা যে আল্লাহর দর আল্লাহর নবীর থেকে মন হরাইবার চেষ্টা করা হবে। কোরআন সামনে আছে আর আল্লাহরে হয়তো অসুবিধা নাই, নবীর আর মাঝখানো রাখে কিতা করতে, সরাসরি আল্লাহর লোকে খাতির করিল, নাউজুবিল্লাহ। এরকম একটা প্রচেষ্টা আছে। আজকের প্রচেষ্টাটা তার চেয়েও আরো গভীরে গেছে, যে আহলে বাইতে আতহার, আল্লাহ নবীর পরিবার, আল খানদান, এই খানদানের বিপক্ষে অবস্থান নিয়ে একদল মানুষের এই খানদানের প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি করে না, বরং ক্রমে ক্রমে আল্লাহ নবীর প্রতি বিরূপ ধারণা সৃষ্টির পায় তারা করতে আসে। যে কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন টিকিয়া থাকে সব মানুষের লাগিয়া জরুর, বিশেষ করিয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমরা যারা আকীদায় বিশ্বাসী বা আকীদার দাবিদার, আমরা লাগি সচেষ্ট সক্রিয়ভাবে যারা আজকে সাবেক ছাত্রসকল যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা বিভিন্ন কর্মক্ষেত্রে গেছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর দিন রে সঠিক দ্বারাত রাখার লাগিয়া, পুরাতন পদ্ধতির মধ্যে ইসলাম রে রাখার লাগিয়া প্রাণান্তকর চেষ্টা চালাই যাক, যাই যতটুকু চেষ্টা করবা আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের মর্যাদা তত বেশি বাড়াইয়া দেবে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে খানদানও পয়দা করছে, আল্লাহ মানব সৃষ্টি হযরত আদম আলাইহিস সালামের নসল যখন থেকে শুরু করছে 11,500 বছর, এরপরে আল্লাহ আরব আজম দুইটারে আলাদা করছে, আরব রে আল্লাহ সম্মান দান করছে। আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তান ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, গোত্র গোত্র আল্লাহ সৃষ্টি করেছেন যাতে পরস্পরে পরিচয় হয়।
আদম আলাইসাল্লামর বেটা হজরত শীষ আলাই ইসলাম, তার নসল থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নসল হয়েছে। এবং ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত এই নসল হওয়ার পরে আল্লাহর জমিন আল্লাহর খুশ রাখনেওয়ালার তৈরির লাগিয়া আল্লাহ যে খানদানটা মন্তখব করছেন, এটা ইব্রাহিম আলাইসাল্লামের খানদান। যদিও পরীক্ষা নিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম রে, কিন্তু এই পরীক্ষা কামিয়াবিত সামিল হয়েছেন ইসমাইল আলাইসাল্লাম। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। খানায়ে কাবা যখন তামির হয়েছে, ইব্রাহিম আলাইসাল্লাম মকামে ইব্রাহিমের উপরে খাড়া হয়েছেন। আল্লাহর কুদরতি পাথর, জন্নতি পাথর, ইব্রাহিম যতটুকু উপরে উঠা লাগে আল্লাহ পাথর ততটুকু উপরে উঠাইয়া দিছে, লিফটর কাম করছে। কিন্তু নিচে তাকিয়া যে যোগান দিছেন যাই তরুণ বয়সী ইসমাইল আলাইসাল্লাম, বালক বা তরুণ বয়সী, আল্লাহ তান্ডে মজেজায় রেহাসাত দান করছিল। তান ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত যতটুকু উঠানি লাগতো তান হাতরে আল্লাহ পাকে ততটুকু লাম্পা করে দিতে। এই জবিহুল্লাহ, এই সুরির নিচে দেখিয়া আল্লাহ জন্নতের দুম্বা ফাটাইয়া ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে দুম্বারে কোরবানি দিয়া ইসমাইলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। বাপ বেটা দুইজনই ফাঁস করছেন। এই নসলটি আল্লাহ মন্তখব শুধু করছেন না, মাহফুজ রাখছেন। মিন আদম ইলা আবিহি ওয়া উম্মিহি সারাতুন সারা নূরুন নবুওয়াতি ফি আসারিরি ওয়াহিয়া। আমি এর লাগি কথাটা কইতাম চাইয়ার যে শুধুমাত্র আহলে বাইতের রসুলের মর্তবা মর্যাদা আহলে সুন্নতুল জামাতের আকীদার মানুষের ভিতরে আছে, কিন্তু আমরা যে মওলুদ শরীফ পড়ি, মিলাদ পড়ি, এখানেও যে আল্লাহ নবীর নসবে মুতাহারাত যে আমরা উল্লেখ করি, আল্লাহ নবী খুদ ঘোষণা দিছেন যে আদম থেকে লইয়া আমার বাবা পর্যন্ত সব পাক পাকিজার সুরতে নিকাহের মাধ্যমে আমার জন্ম পর্যন্ত হয়েছে। কোনো বেবিচার জাহিলিয়াতের কোনো কালিমা এটার স্পর্শ করছে। এরা সব যুগে মুমিন আসলাম, মুসলমান আসলাম। হেনে উঠতে আল্লাহর পছন্দ হইল গিয়া যে দুনিয়ার ই পাখিজার নসবর মাঝে আল্লাহ তান হাবিবিরে পয়দা দান। কথাটা বুঝাইছে নি বিষয়টাকে? এর লাগি আল্লাহ নবীন নিঃসর নসল আর উপরের যে তান আবাওয়া আজদার যারা আসেন তার প্রতি ভালো ধারণা পোষণ করাটা আমরা আহলে সুন্নাত জামাতের লাগি সবচেয়ে জরুরি বিষয়। এই ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম থেকে যে কোরবানি হয়েছে, আল্লাহ ই সিলসিলারে মাহফুজ রাখছেন। ইসমাইল আলাইসাল্লামর বংশ তার কোনো নবী আইসেন। ইসহাক আলাইসাল্লাম কাবার তামিরও আসলা না, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামর বেটা আসলা। তাই না নবী আসলা, আল্লাহ তান খানদান এত নবী কবুল করলা যে গোটা বনি ইসরায়েলের সব নবী ইসহাক আলাইসাল্লামর, এমনকি হযরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত হযরত ইসহাক আলাইসাল্লামর নসবর মাঝে আল্লাহ পাকে দান করে দিচ্ছে। কিন্তু একটা খানদানটা আল্লাহ আরো মহফুজ রাখছেন, সুসংগঠিত রাখছেন। আল্লাহ আরবর মাঝে মুদরকে সম্মানিত করছেন, মুদর থেকে কুরাইশে আলাদা করছেন, কুরাইশ থেকে বনু হাশিমরে আলাদা করছেন। এই সব থেকে বাছাইকৃত অংশটা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জন্মদান করছেন।